সমবায় ব্যাংকের 12,000 ভরি সোনার খোঁজ পাওয়া যাচ্ছে না। অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এএফ হাসান আরিফ এমন বক্তব্য দেওয়ার পর এ নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে সামাজিক মাধ্যমে। রোববার কুমিল্লার কোতবাড়িতে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির বার্ষিক পরিকল্পনা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এই তথ্য প্রকাশ করেন। আর এরপর থেকেই ব্যাংকের সোনা কিভাবে গায়েব হলো সেটি নিয়ে কৌতূহল ছড়িয়ে পড়ে। ব্যাংকটির কর্মকর্তারা অবশ্য জানিয়েছেন যে ঘটনাটি 3 বছর আগের এবং প্রায় 8,000 ভরি সোনা কয়েকজন কর্মকর্তার যোগসাজশে ভুয়া গ্রাহকরা তুলে নিয়েছিল। পরে এই ঘটনায় দুর্নীতি দমন কমিশন মামলা করে, যা এখনো বিচারাধীন আছে। ব্যাংকটির ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আহসানুল গনি গণমাধ্যমকে বলেছেন যে ওই ঘটনায় ব্যাংকের একটি চক্র জড়িত ছিল এবং তদন্তের মাধ্যমে তাদের চিহ্নিত করা হয়েছে। তিনি বলেন, ঘটনাটি সত্যি, ব্যাংকের কিছু লোক ঘটনাটি ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে দুদকের মামলা এখন আদালতে বিচারাধীন আছে। প্রসঙ্গত, সমবায় ব্যাংক মূলত একটি বিশেষায়িত ব্যাংক। সমবায় আইনের বিধান অনুযায়ী এটি সমবায় খাতে অর্থ সরবরাহকারী ব্যাংকিং প্রতিষ্ঠান হিসেবে কাজ করে থাকে। এটি সমবায় সমিতি ছাড়াও ব্যক্তি পর্যায়ে ঋণ দিতে পারে। এখন প্রশ্ন হলো, কিভাবে গায়েব হলো এত সোনা? ব্যাংক কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে যে ঘটনাটি জানাজানি হওয়ার পর ব্যাংকের তরফ থেকে দুদককে জানানো হলে তারা তদন্ত শুরু করে। তদন্তের পর 2021 সালের ফেব্রুয়ারিতে তখনকার চেয়ারম্যান সহ 9 জনের বিরুদ্ধে মামলা করেন সংস্থাটির একজন উপপরিচালক। এরপর 5 জনকে গ্রেফতার করা হয়। তখন মামলায় অভিযোগ করা হয় যে এসব ব্যক্তিরা ব্যাংক থেকে 2,316 জন গ্রাহকের বন্ধক রাখা 7,398 ভরি 11 আনা সোনা আত্মসাতের চেষ্টা করেছে, যার তখনকার বাজার মূল্য প্রায় 40 কোটি 8 লাখ টাকা। এর মধ্যে ভুয়া ব্যক্তিকে গ্রাহক সাজিয়ে প্রায় 11.5 কোটি টাকা সোনা তারা আত্মসাৎ করেন। এই মামলা এখনো চলছে। কর্মকর্তাদের দেয়া তথ্য বলছে যে নারায়ণগঞ্জ কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি নামের একটি সমবায় সমিতির সদস্যরা মোট প্রায় 12,000 ভরি সোনা ব্যাংকে বন্ধক রেখে ঋণ গ্রহণ করেছিল। এক পর্যায়ে ওই সমবায় সমিতি দেউলিয়া হয়ে যায়। এর মধ্যে করোনা মহামারী চলে আসে। সব মিলিয়ে যথাসময়ে ঋণ শোধ করতে না পারায় এক পর্যায়ে ব্যাংক সেই সোনা নিলামে তোলার সিদ্ধান্ত নেয়। ব্যাংক তখন বলেছিল যে সমিতির সদস্যরা জমা রাখা সোনা লোন পরিশোধ সাপেক্ষে নিতে চাইলে নিতে পারবে। আর এই সুযোগটি নিয়েছিল কিছু অসাধু কর্মকর্তা। তারা ভুয়া ব্যক্তিকে ওই সমিতির সদস্য সাজিয়ে ভুয়া রসিদ বানিয়ে লোন হিসেবে নেওয়া টাকা জমা দিয়ে সোনা তুলে নেয়। গণমাধ্যমকে বলছিলেন ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক আহসানুল গনি। মূলত সোনার বাজার দর অনেক বেশি হওয়ায় লোন শোধ করেই ভুয়া ব্যক্তিরা সোনা তুলে নিয়ে লাভবান হয়েছিল। মামলার চূড়ান্ত চার্জশিটে সাবেক চেয়ারম্যানের নাম ছাড়া বাকিদের নাম রেখেছিল দুদক। চার্জশিটে নাম থাকা ব্যক্তিরা এখন জামিনে আছেন, তবে মামলাটি বিচারাধীন আছে। অর্থাৎ ওই ব্যাংকের সোনা নিয়ে যা ঘটেছে তা হলো নারায়ণগঞ্জ কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটির সদস্যরা সোনা বন্ধক রেখে লোন নিয়েছিল। পরে ওই নামেই ভুয়া রসিদ ও কাগজ তৈরি করে কর্মকর্তাদের যোগসাজশে লোনের টাকা ফেরত দিয়ে সোনা তুলে নেয় একদল ব্যক্তি। প্রায় 8,000 ভরি সোনা তুলে নেওয়ার পর ব্যাংকটির মধ্যে ঘটনাটি প্রকাশ হয়ে যায়।